বাবা নয়ন, আমার খুব স্বপ্ন, আমার খুব ইচ্ছা তোরে যেমন খুব কষ্ট করে লেখাপড়া শিখাইছি, বড় বিশ্ববিদ্যালয়ে পড়াইছি, আমার এই মোহন রে তোর এখানে রাইখা ভালো কোচিং করাইয়া হে যেন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে। তুই এই ব্যবস্থাটা করে দিস বাবা, এটা আমার খুব স্বপ্ন। চাচা এসব কি বলছেন? সে তো গ্রামে থেকে পড়াশোনা করতে পারে। আর তাছাড়া গ্রামে ভালো কলেজ আছে, সেখানে কোচিং সেন্টারও আছে, সেখানে সে ভালো করে প্রিপারেশন নিলেই তো অ্যাডমিশন দিতে পারবে। শহরে তো আর আসার দরকার নাই চাচা। ভাবি, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার ঢাকাতে থাইকা ঢাকার কোনো একটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার কত ইচ্ছা। তোমার কাছে কত কইছি আমি এই কথা, তুমি কত শুনতা, কত সাপোর্ট করতা। তুমি নিজেও তো রাজি হয়েছিলা তোমার এখানে থেকে পড়ালেখা করুন। এখন তুমি বলে কি কইতাছ? এমন তো হওয়ার কথা ছিল না। আমি কিছুই বুঝতে পারতেছি না। মানে মোহন, তুমি এসব কি বলছো? মানে মানে গ্রামে থেকে কি পড়াশোনা হয় না? শহরেই থাকতে হবে? এই তুমি কিছু বলছো না কেন? ওকে, তুমি চুপ করে বসে আছো কেন? আসলে হয়েছে কি চাচ্চু, কিছু মনে করেন না। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে থাকি, আমার বউটা সারাদিন বাসায় একলা থাকে। আল্লাহ না করুক কোনো ধরনের কোনো দুর্ঘটনা যদি ঘটে যায়, তাহলে তো আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। আমি কি, আপনিও পারবেন না। তার মানে আমার মোহন রে লইয়া তুই সন্দেহ করতেছিস? আমি কিন্তু তোরে লইয়া সন্দেহ করি না। কত মানুষ আমারে কইছে, কত কি কইছে, আমি কিন্তু কান দিই নাই। তোরে আমি আপন পোলার চাইতে বেশি ভালোবাসা কোনো কিছু অভাব রাখি নাই। তোরে মানুষ করছি রে, তোর বাপ মায়ের কষ্ট আমি বুঝতে দিই না। তোর চাচি আমার সাথে সারাদিন খাও খাও করতো। আমি প্রশ্রয় দিইনি, আমি তোর চাচিরে প্রশ্রয় দিইনি। আর তোর পড়াশোনার খরচের লাগা আমি কত কষ্ট করছি, রাত নাই দিন নাই। তোর টাকার দরকার, আমি আর বাসায় থাকি নাই। এনই ছুটছি সারা রাত ঘুইরা ঘুইরা তোর টাকা জোগাড় করছি। আর তুই আজ এমন কথা কইলি রে বাবা। তুমি সব ভুলে গেছো ভাইয়া, তুমি সব ভুলে গেছো। তুমি তো এই মানুষটা আসিলা না, তুমি কেমনে এত নিষ্ঠুর হয়ে গেল? আমি আমি তোমার চিনতেই পারতাছি না। চাচ্চু, বুঝতে চেষ্টা করেন, আবেগ দিয়ে জীবন চলে না, জীবনে বাস্তবতার দরকার আছে। সবচেয়ে ভালো একটা কাজ করেন, পরে আপনি বাড়িতে নিয়ে যান, ওইখানে সাথে শহরে যায়া পড়াশোনা করব। যত টাকা খরচ লাগে সব আমি দিব, দরকার হলে এক্সট্রা কিছু বাড়ায় দিব, সমস্যা নাই। হ্যাঁ চাচা, আজকে আর আমাদের কথা বলার সময় নেই, অনেক রাত হয়েছে। আমার মনে হয় কি আপনার আসা উচিত। আর তাছাড়া আমরা দুজনে একটু ডিনার পার্টিতে যাব। আজকে আপনি বরং আসুন। আমরা থাকুন না, আমরা আর থাকুন না। আব্বা, আব্বা শান্ত হও। আমরা আর থাকতে চাই না, আমার শরীরটা এমনি খারাপ আব্বা, একটু শান্ত হও আব্বা। আমরা আর থাকতে চাই না। এমন করতে পারলি, এমন করতে পারলি। চলো চলো চলো, চলে যান, শান্ত হও, শান্ত হও আব্বা, চলো। আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। তাড়াতাড়ি এসো, আমার সাথে একটু কথা আছে। কাইন্দা কি কিছু হইব, একটা ব্যবস্থা হইব। চলো আব্বা, তুমি একটু শান্ত হও, কিন্তু কইতাছি শান্ত হও। পাই যাও লাগবে না, একটু শান্ত হও। বাইতে যাই তুমি একটু। কি হয়েছে আব্বা? আব্বা কি হয়েছে? হ্যাঁ, কষ্ট হইতাছে? আব্বা বুক ব্যথা করতেছে, পানি খাইবা? আব্বা কি হয়েছে তোমার? ভাইয়া, 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 আবার কি হয়েছে? আব্বা কথা কও, কি ভাইয়া, ভাইয়া কথা বলো। আবার কি জানি হইছে, আমার কথা কয় না। কি আশ্চর্য, এত চিল্লাচ্ছ কেন? এত চিল্লাই পুরো বাড়ি মাথা তুলে রেখেছো। ভাইয়া গো, আব্বা। নয়ন, জলদি এখানে এসো। দেখো তোমার চাচা আর তোমার ভাই কি করে দরজার সামনে। ভাইয়া আবার কি জানি হইছে, কিছু করো, আবার হাসপাতালে নেওয়া লাগবে।
আমার হাসপাতালে দিতে হইব আমার কথা কয় ইচ্ছা করে করো যাই করো কি জানে করো আমি একটা অ্যাম্বুলেন্সে কল দিয়ে দিচ্ছি, তুই চাচ্চুকে নিয়ে বাড়িতে যা অথবা আশপাশের কোনো সরকারি হাসপাতালে যা। নে এই টাকাটা রাখ। আর শোন, আমাদের তো একটা ডিনার পার্টিতে অ্যাটেন্ড করতে হইব, বুঝছস না? আমাদের তো সময় নাই। তুই চাচ্চুরে নিয়ে যা, যেটা ভালো হয় এটা করিস, আর কোনো সমস্যা হলে আমারে ফোন দিস। আসো তো। আমি কি দেখতে আমার এমন অনেক কথা ছিল না আমার তুমি ওটা তুমি তাই আমার কেউ না এই দুনিয়াতে কেউ না আমার তুমি উঠো তুমি ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও এমন করো না আমার লাগে এমন করো না আমার তুমি উঠো আমার